নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওর শুরুতেই আমি তোমাদেরকে আমার গাছের বেগুন শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর বেগুন হয়েছে। একটা গাছেই 3টা বেগুন হয়েছে। তো নিজের গাছে ফল সবজি হলে খুবই ভালো লাগে। খাওয়ার চেয়ে দেখতে বেশি ভালো লাগে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো 3টে বেগুন হয়েছে। তো এটা হলো আরেকটা গাছ, এই গাছে একটা বেগুন ধরেছে। আর এখানে দেখো গ্রিন কালারের বেগুন হয়েছে আরেকটা গাছে। আর উপরে ছোট একটা বেগুন হচ্ছে। বেগুনের অনেক কুড়ি এসছে দেখো। তো আমি আমার ছাদ বাগানে ছোটোখাটো সবজি ফুল এসব করে থাকি। তো এবার চলে এসেছি রেসিপিতে। তো দেখো আমি এখানে মুগ ডাল কে আমি ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল ঝরিয়ে আমি মিক্সিং জারে দিচ্ছি। তো আমার আজকের রেসিপি হচ্ছে মুগ পনির কোফতা কারি। আর দেখো একটু মিক্সিং জারে জল দিয়েছি, দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। এখন একটা পাত্রে ঢেলে নিয়েছি। তারপর আমি বাকি মুগ ডালগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। দেখো ব্যাটারটা না ঘন না পাতলা হবে। তো এবার আমি পনিরগুলিকে ম্যাশ করে নেব। এখানে আমি পনির নিয়েছি। তো বাজারের কেনা পনির। তো পনিরগুলোকে ম্যাশ করে নিচ্ছি ভালো করে। যেহেতু আমার এক হাতে ক্যামেরা, তাই ভিডিও করতে একটু সুবিধা হচ্ছে। তো দেখো ম্যাশ করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি লঙ্কা কুচনো দিলাম। তারপর গরম মশলা দিলাম পরিমাণ মতো। কিশমিশ দিয়েছি পরিমাণ মতো। তারপর বিট নুন দিলাম স্বাদ অনুসারে। তো এবার ধনেপাতা কুচনো দিলাম, দিয়ে সব কটা উপকরণকে আমি পনিরের সাথে ম্যাশ করা পনিরের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এবার কোফতার আকারে বানিয়ে নেব। দেখো সবগুলোকে আমি কোফতার আকারে বানিয়ে নিচ্ছি। তো একটু পরে ফিরে আসছি। তো দেখো এবার ওই যে মুগ ডালের ব্যাটারটা ছিল, ওই ব্যাটারে আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম,
পরিমাণ মতো। তারপর বিট নুন দিলাম, দিয়ে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটার সাথে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো মেশানো হয়ে গেছে। তো এবার দেখো এখানে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি সাদা তেল দিয়েছি। তো সাদা তেল দিয়ে তেলটাকে গরম করতে দিয়েছি। তারপর দেখো মুগ ডালের ব্যাটারে আমি ওই কোফতাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভেজে নেব তেল গরম হওয়ার পর। তো একটা একটা করে ভাজবো, নালে লেগে যাবে। তো দেখো এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইড উল্টিয়ে দিচ্ছি। লাল করে ভেজে নিয়েছি। তো এবার তুলে নেব। একটা ভাজা হয়ে গেছে, তো আমি এক এক করে সবগুলো ভেজে নেব। আবার দিয়েছি মুগ ডালের ব্যাটারে। তো এই রেসিপিটা খুব টেস্টি একটা রেসিপি, নিরামিষ দিনে ভালো লাগবে খেতে। পিওর ভেজ রেসিপি, যেহেতু আমি আগে বানিয়েছিলাম ভিডিওটা, তো অনেক দিন আগে বানিয়েছিলাম, তো পরে দিচ্ছি ভয়েস ওভার করে, তাই বলছি। খেতে খুব টেস্টি হয়েছিল। তোমরা এইভাবে বাড়িতে বানাতে পারো নিরামিষ দিনে, খুবই ভালো লাগবে খেতে। তো এটা মুগ ডাল দিয়ে করলেই ভালো হয়, বেসনে করলে অতটা ভালো লাগবে না। তো দেখো লাল লাল করে সব কটাকে ভেজে নিচ্ছি। তো এবার তুলে নিচ্ছি কড়াই থেকে। তো এই দেখো আমাদের সবগুলো কোফতা ভাজা হয়ে গেছে। তো এবার দেখো ওই তেলেই আমি আরও একটু তেল দিয়েছি। তেল দিয়ে এবার ফোড়নে দিলাম গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ, তারপর গোটা গোলমরিচ, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে কম আঁচে আমি ভেজে নিচ্ছি ফোড়নগুলোকে। তারপর একটা ভিডিও মিস হয়ে গেছে আমার। এখানে আমি টমেটো বাটা, লঙ্কা বাটা, আদা বাটা একটা পেস্ট বানিয়েছিলাম। তো ভিডিওটা ক্যামেরা অফ ছিল, তাই করতে পারিনি। তো ওই মিশ্রণটা আমি দিয়ে দিলাম ফোড়নে। তারপর একটু জল দিয়েছি, মশলার জলটা এর মধ্যে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এর মধ্যে দেখো আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, তারপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কালারটা ভালো হয়।
দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এবার দেখো এর মধ্যে ধনে গুঁড়ো দিলাম, তারপর জিরে গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসছে। তো এইবার এর মধ্যে আমি গুঁড়ো দুধের সাথে লিকুইড দুধ মিশিয়ে মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি। তো ওইটাও আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি, এর জন্য আমি দুঃখিত। তো দেখো এবার এর মধ্যে আমি গরম জল দিলাম, দিয়ে যখন ফুটে উঠবে ঝোলটা, তো এর মধ্যে আমি কোফতাগুলো দিয়ে দিলাম। সবগুলো কোফতা আমি এক এক করে দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। তারপর দেখো এর মধ্যে আমি নুন দিলাম, যেহেতু নুনটা দেওয়া হয়নি, আর নিরামিষ রান্নায় তো চিনি লাগে, তো সামান্য চিনি দিয়েছি। তো বন্ধুরা দেখো গরম মশলা দিয়েছি, ঘি দিলাম। তো দেখো আমাদের তৈরি হয়ে গেছে বন্ধুরা মুগ পনির কোফতা কারি। তো রেসিপিটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কমেন্টস করে জানিও। আমার ভিডিও